ওই হুজুরে যে ওয়াজ করতে আছে হাতে ওয়াজ শুনতে আছে মন দিয়া। তো ইতিমধ্যে 50টা না 60টা ছাগল চুরি করছে। তেও মাহফিল আইয়া সেটা চুরির ওয়াজ হইনা খুব কাঁদছে। আরে সব শেষ রে, কি হতো আমি চুরি করলাম রে, যা যা করছি করছি, আজ যার ফরের থেকে শুধু আমার দিকে চাইয়া থাকেন, আজ যার ফরের থেকে আর চুরি চামারিত নাই, আর বাটফারি সিট শুধু আমার দিকে, অন্যদিকে চাই না, যা হয় তা হোক। এখন আর ইচ্ছা করলো মাহফিল আমাদের কন্ট্রোলে নাই। আপনি ইচ্ছে করলেই যে দুইজনে বসাই লইতে পারবেন এই সুযোগ আর আমাদের নাই। আল্লাহর উপরে সাইডা দিয়া বইয়া থাকেন, যা হইব। আমিন কন। তো কয়টা না ছাগল চুরি করছে? 50-60 ধরেন। হ্যাঁ, তো তে মাহফিলও যখন ওয়াদা করছে, কানছে, তবা করছে, আর জীবনে ওই কাম করতাম না। তার বাড়ি হইল আইলের লগে। তে রাত্রেবেলা আইলের কাছে রাইটটা যাইতেছে, দেখে যে খাসি দেয়া আডে রাইতের মাঝে 1:30টা। তে মনে মনে করে আহা হা হা, এই খাসি ডাইব না আটতে আছে কম্বালা শিয়ালে খাইয়ালায় এরতে বাল কথা কয়েন না, এরতে বালা না আমি লইয়া গেলাম গা। এই চিন্তা কইরাতে এই খাসি চুরি কইরা বন্ধু বান্ধব সবাই ডাক দিয়া রাইতে রাইতে জব কইরা রান্না কইরা ফজরা রাগি দিয়া খানা রেডি। বাদ বাইটা যখন দিছে তে আবার কান্দা শুরু করছে। আরে কি এই রাত্রে তো তবা করে আইলাম, এই রাত্রে তো আল্লাহর কাছে কান্দা আইলাম, আর আজ অহন আবার এই খাসিটা চুরি করলাম, কামটা বোধহয় ভালো হয়েছে না, আমি কি মরতাম না। কই আসে রাতে কানতে আছে, লোকের ফোলা পাইলে কয় তো তুই কানলে আনলি কি রে তুই? ওহন এই খানার আগে দেখ কান্তাকাটি, ঠিক খানার জুড়ে কান্তাকাটি বন্ধ কর। আরে গোনা যে বাড়াই লাইলে আমি এটা কিতা কর? কয় গোনা কমানোর আসলো একটা লাইন করি। কয় কি লাইন করা? কয় গোনার আমটার ভিতরে রাহনের দরকার নাই, ইমাম সাহেবরে মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়ে আল্লাহ গোনা ভাগ হয়ে যায়, গোনা নিয়ে কিছু কমে, তাড়াতাড়ি বেড়ে এলো দাওয়াত দিয়ে খাওয়াইলেই। ফজরের টাইমে গিয়া কইছে হুজুর আমরা কত খাসির গোস্ত দিয়ে ভাত খাইবেন। হুজুররা কয় কবে তো এরা গরু খাই, খাসি তো আর খাই না। কয় খাসি বয়স কীরকম? কয় মাসাল্লাহ করে তেল তিল্লা। কয় তো লও যাই। তো হুজুরে ইমাম মুয়াজ্জিন সাহেবরে লইয়া বইয়া খাইছে, খাইয়া টাইয়া সারছে, পরে ফান টান খাইতে আছে, বিদায় লইব। এমন টাইমে ওই যে আসল সুরটা তে আইয়া কই হুজুর কারবার দেখটা হইছে। কয় কিতা? কয় চুরির খাসি। কারো অসুবিধার দল, আমি মসজিদে নামাজ পড়াই, ইমাম খতিব, আমার পিছে কত হাজার হাজার মানুষের নামাজ পড়ে, আর আমারে তোরা খাসি এই চুরির খাসি খাওয়াইছ। আরে করছত কিতা তোরা? কই হুজুর এর কি বেশি খারাপ হয়েছে? কই খারাপ কিতা? সর্বনাশ তুইও গেছ, আমারও শেষ করছ। কই হুজুর আমি আর কি তৈব? কয় তুই যে চুরি করছ, এই সুর এই যার খাসি এবারায় কেয়ামতের ময়দানে উঠবো, উঠটা সেটা তোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিব। হ্যাবলা কোনো সাক্ষী মাক্ষী ঘুরাইতে পারতা না, টেহাটুয়া খাওয়াইয়া কনির ডর দেখাইয়া হেবাটারে ফিরাইতে পারতা না। হেবাটায় তোমার নামে বিচার দিব যে আল্লাহ এই লোক আমার খাসি জব করে খাইয়া লাইছে। হুজুর এতে কি উঠবো? কয় খাসিটা, কয় খাসিটাও আইয়া সাক্ষী দিব আমারে জব করে খাইছে। হুজুর খাসিটা থাকবো নি? হ্যাঁ ন? কয় হ থাকবো। তে থাকবো নি? কয় হ। তৈলে আর টেনশন নাই। কই কে রে? কয় তারা বেটারে ডাক দিয়ে কয় না, ও তোমার খাসি তুমি লইয়া যাও, শেষ। আর সরষে দেওয়ার কি এটা দেওয়ার? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। সবাই পড়েন আমিন। ভাই ও ভাই, এই চরিত্র আল্লাহ নবীজিকে সেই চরিত্র দান করছে গোটা বিশ্বের মানুষের চরিত্র যেন বদলে দেওয়া যায়, ঠিক কিনা বলো? আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, তার আগেই তিনি যে উত্তম চরিত্রের অধিকারী মক্কার মানুষগুলোর মুখ দিয়া সাক্ষী বের করলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়া কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনারে দেওয়া হয়েছে মহান চরিত্র, যেমন তেমন চরিত্র না। বলেন সুবহানাল্লাহ। খুলুকুল আযীম মানে মহান চরিত্র। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম চরিত্ররে 3টা ভাগ করছে। কয়টা? আহা, কথা কয় না সবাই? ভাই একটু কথা বলা লাগবে তো, আরো আগে বসে কথা কন, এদিকে ফিরে বল। ফিসিতে কিতা করতেছে? আওয়াজ দিবেন। আমি কিন্তু গত এক মাহফিলও মঞ্চে বইয়া কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে ওইনা তুলছি। সবাই আওয়াজ করে বলবেন, বলেন মারহাবা।
চরিত্র কয় প্রকার? 3 প্রকার। একটা হলো খুলুকুল হাসান, বালা চরিত্র 3 প্রকার, খারাপটা তো কইয়া লাভে নাই, সেটা আর কইতাম না উদুদি। বালা চরিত্র 3 প্রকার, খুলুকুল হাসান, খুলুকুল কারিম, খুলুকুল আজিম। আচ্ছা, এবার একটা একটা করে বুঝি। খুলুকুল হাসান কারে কয়? কয় খুলুকুল হাসান কয় এইটারে আপনার একজনে গালাগালিস করতেছে, মনে করেন আনসারি ভাই, এরকম আনসারি ভাই আপনি তো বেশি সুবিধার মানুষ না ভাই, আপনি মনে করছিলাম ভালো, এত বেশি ভালো না। এবার কয় হ আমি ভালো না, আপনি ভালো। তো এবার কি কইছে? আমার কোনো খারাপ কিছু কইছে না। এবার আমি যেটা কইছি এবার ঠিক হুবহু এটা আমার ফেরত দিছে। আমি কইছি যে শাহজাহান ভাই আপনারা যেরকম মনে করছিলাম আপনি এইরকম না ভাই। কয় হ আমি এইরকম না, আপনি এইরকম। তো এর দূরে তো কইছে, তো আমি ওনারা যেটা কইছি এটা আমার ফেরত দিছে, 1 অক্ষর বাড়াইছেও না কমাইছেও না। এই হুবহু কথাটা ফেরত দেওয়া এটারে কই খুলুকুল হাসান। আপনারা এবারে খারাপ কইছে, আপনি এবারে খারাপ কইছেন, আপনারা কইছেন তুমি একটা খুব খারাপ মানুষ, আপনি কইবেন আমি না তুমি খারাপ মানুষ। তো এটা তো সমান সমান হয়েছে, এটারে কয় খুলুকুল হাসান। এটারে কি কয়? খুলুকুল হাসান। 2 নম্বর খুলুকুল কারিম। আপনার একজন গালি দিছে, আপনি চুপ মেরে গেছেন, আপনি তার প্রতিবাদ করেন নাই, আপনি চুপ মেরে হেঁটে হেঁটে চলে গেছেন। এই বাংলাদেশে এই রকম মানুষও এখনো ছিল, আছে, যাদেরকে গালি দেওয়া হয়েছে, টিটকারি মারা হয়েছে, মস্কারা করা হয়েছে, কিন্তু তারাই ডারে গাও মাখছে না। এই রকম আছে নাকি না? এই পৃথিবী পরিচালনার জন্যে বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো আছে। তোমাদেরকে বলছিলাম যে তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো, কথা তো শুনো না। এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তিনি খালি রাখবেন না, যে এই পৃথিবী আমি খালি রাখবো না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, তারপরে আপনার এই কি বলে জার্মানিতে সিনেট মেম্বার, ভারতে আছে লোকসভা, আমাদের বাংলাদেশের সংসদ, সব জায়গায় এক একটা আছে। আমাদের সংসদ আছে না? সংসদ বিলে আছে, ঘরটা আছে মানুষটি নাই, ঠিক নেই রে? ঘরটা আছে মানুষটা ভাগিয়ে গেছে। নাউজুবিল্লাহ কন। মুসলমান, আল্লাহর একটা সংসদ আছে, তিনি আবার মেম্বার অফ পার্লামেন্ট যারা তাদেরকে ডাকলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, ফেরেশতারা আসলেন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবার সবাইকে যখন একত্রিত করলেন, এবার ফেরেশতারা কয় মাওলা ও রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। আমরা ফরিদপুরের মানুষ যেন আলোচনাটা জানতে পারি, এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে ১৫০০ বছর আগে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে পাঠাইয়া আমাদের জন্য আলোচনার আলোচ্য বিষয় কট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, আল্লাহ মানুষ বানাইয়েন না, এর আগে না জিন বানাইলেন, দেখলেন না এটি মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো,
দোহান বাই খাইয়া দোহানদারে ঘুরাইলো, রেন্ডি করি গাছ লাগাই আরেকবারের উড়ান বেড়াই আন্দার করে লাইলো। মানুষ বানাইবেন এইতে করবো, এই ফিডা ফিডি মারা মারি এই জিন জেরি করছে, মানুষ ওইতে করব, দরকার নাই মানুষ বানানোর। আল্লাহ তাদের কথা শুনলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, মানুষ বানানো হয়ে গেল। মানুষ বানানোর পরে আমার আল্লাহ আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মূল পুঁজি, আপনারা যে জাহান্নাম থেকে জান্নাত নিব, অন্ধকার থেকে যে আলোতে আনবো, গোমরাহি থেকে যে হেদায়েত দেবে, পুঁজিটা কিটা? পুঁজিটা হইল আখলাক, চরিত্র। নবীজি নবুয়ত প্রকাশ পাইছে কত বছর বয়সে? সবাই কথা কন, কয় বছর? নবী যে ছিলেন এটা আল্লাহর কুদরতে লেখা ছিল, কিন্তু পৃথিবীর মানুষ উনি যে নবী জানছে কয় বছর বয়সে? সাজান ভাইয়ের কি মন খারাপ? তো কথা কইয়েন, আপনার ওয়াজের সময় না আমরা কথা কইলাম, আমি তো রুমের থেকে কথা কইছি। এই কয় বছর বয়সে প্রকাশ পাইছে? 40 বছর। এর আগে আমরা জানতাম না উনি যে নবী, মক্কার মানুষও জানতো না। পরবর্তীতে শুনছি উনি আগে নবী। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, তাহলে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে। এরপরে না তিনি কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাইলে তোমরা কি হইবা? যদি লা ইলাহা ইল্লাল্লাহ কও তোমরা সফল কাম হইবা। এটা নবী ডাক দিয়া কইছে। যখন এই কথা নবীজি কইছে তখন কিছু নবীর বয়স 40 পার হয়ে গেছে গা। আবু জেহেল ইসলামের বন্ধু না দুশ্মন? এবারও নবীজির কাছে নিয়ে টেহা পয়সা রাহে, স্বর্ণ টর্ণ রাহে। তো মানুষে কই কি, তো তুমি এবার নবী মানো না, তো এবারের কাছে মাল সামানা রাহ, হিসাবটা তো বুঝলাম না। আরে নবী মানি না তো অন্য কারণ। তে আগবাই জেগিতেছে নেতা হিসাবে, আমরা গিয়া তার চাচা, বাপের ভাই চাচা, আমি এলাকার সর্দার, আমারে বাদ দিয়া হ্যাঁতে হইয়া যেতেছে গা নবী। এটা কি মানায়? এর লেগিয়া না বিরোধিতা করি, চরিত্র তো ভালো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এটা কি ফরিদপুরের তারা কইছিল না মক্কার তারা? কথা কন লাগবো তো, আমার কথা কি নতুন ওয়াজ কি আপনার নতুন শুনে? তো একটু আওয়াজ করে কথা কইয়া। এই যে নবীজির চরিত্র বালা, এই কথাটি কইছিল কি ফরিদপুরের তারা না মক্কার তারা? অহনের তারা না তোহনের তারা? দেখা নাকি না দেখা? বুঝা নাকি না বুঝা? চল্লা নাকি না চল্লা? দেখা বুঝা চল্লা একলগে থাইকিয়া লেনদেন কইরা 40 বছর লাগাইয়া এরপরে তারা রায় দিছে নবীর চরিত্র বালা। সুবহানাল্লাহ কয় না? ওখানে আটকা বক্কর করে কইয়া লাইছে বিষয়টা এরকম না। ওকে বুঝা শুননা দেখা শুননা লেনদেন কইরা চলাফেরা কইরা নবীজিরে 40টা বছর কাছের থাইকা দেখছে, দেখা টেকা তারা কইছে মানুষটা বালা। আমরা কোনো এবার নবীজির আলামিন কইতাম না, আলামিন কইছিল হ্যাঁ তারা, ঠিক কিনা কম? আমরা কোনো নবীরে সাদেক কইসলাম না, সাদেক কইছে হ্যাঁ তারা। নবী সত্যবাদী, নবী আল আমিন, নবী বিশ্বস্ত, সিটারি বাটফারিত নাই, 2 নম্বরিত নাই, দোহান বাহি খাইয়া ঘুরায় না, ঠেহা হাওলাত নিয়ে রুচি মজাইলে না, তারপরে গিয়া কেউ ভিক্ষা চাইলে মাফ করো কয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা। আরে বাপুরে,
মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, মাটিটা বেড়ে কাঁপতে আছে। বেরিয়েতে কইব যে দেশি মুরগার ডিম দুইটা সিদ্ধ করে হুজুরে দিয়াইও, এরপরে মুরগার চাও ভুনা কইরা হুজুরের লেগে লই আইব, বিদেশি ফুতের টেহাড়া, তারপরে হেতে ফাড়াই না কম্বলটা, আতরটা সব হুজুরের লেগে হাদিয়াটা দিয়া কেয়ামত। যেই মাত্র হুজুরে কইছে ও লা ইলাহা ইল্লাল্লাহ কারে কয় বুঝছেননি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল একমাত্র আমার বিধানদাতা, হায়াতদাতা, রিজিকদাতা, মৌতদাতা, বিধান চলবে, আইন চলবে, নিয়ম চলবে একমাত্র একজনের, তিনি হইলেন আল্লাহ। এই কথাটা কইলে আমরা তার আর বালা না, ঠিক কিনা কও? এর আগ পর্যন্ত তো ফিরসা হুজুরের মতো মানুষ হয় না। এই বাবুরে জিকির, ঠিক নি রে? জিকির খুব ভালো হয়। ফিরসা হুজুরের মাশাআল্লাহ আটেছে মরহুম, মনে হয় যেন এবার বাঁচত না রে। এবার কি নম্র ভদ্র রে, যেই মাত্র কইছে ভাইও ওখান থেকে কইলাম মন মতো আর চলন যেত না, সুদের কারবার হইতো না, ঘুষের কারবার হইতো না, মন যা চায় তা করবার হইতো না, ভোট না পাইও এমপি হইয়া বইয়া থাকবে এইটা আর হইতো না, এরপরে ভোট না পাইও চেয়ারম্যান হইয়া বইয়া থাকবে এইটা বাদ দিয়া, তারপর মনটা যা ধরে তা করবা, রাস্তার গম খাইয়া লাইবা, হবেন নেবেন লিখে বিস্কুট আইছে, হে এই বিস্কুট বেড়ে আমরা তারা খাইয়া বইয়া রয়েছে শফিক ভাই, হিন্দি রে। এই কথাটি কইলে আর বালা না। 40 বছর ধইরা নবী বালা আছিল, খারাপ হইছে কবে? 40 বছর পরে না, ঠিক নেই? তা আমি যদি শুনান, আমি যদি সুদের বিরুদ্ধে কথা কইয়া খারাপ হন লাগে, এই খারাপ তো আমি অনেক আগে হওয়া দরকার আছে। এতদিন দেরি হইল কেন এই টেনশন লাগতে আছে, ঠিক রে? সুদের কথা কোয়ার কারণে যদি আমি মুশতাক ফয়েজি খারাপ হই, এই খারাপটা তো আরও আগে অনাসি। ঘুষের বিরুদ্ধে কোয়ার কারণে আমি যদি খারাপ হই, তাইলে আরও আগে খারাপ অনাসি। আমি যদি কই আল্লাহর জমিন, এই জমিন হইল আল্লাহর। এই জমিন কারে? আকাশ কার? জমিন কার? আমরা কার? এই জমিনও বিধান চলবো কার? এই কথাটা কইলে যদি খারাপ হই, তো এইটা তো আমি আরো আগে হুদা আমি না, বাংলাদেশে যত আলেম ওলামা আছে, ফির মাশায়েখ আছে, সকলে কোন দরকার আছে। ওখানে আপনারা যদি কোন হুজুর অনেকে দি কয় না, তো কইব কেমনে? হেবারা ইমানদারে বেচ্চা দুনিয়াদারে কিন্না লাইছে রাহইতা, তারা ইমানদারে বেচ্চা লাইছে, দুনিয়াটারে কিন্না লাইছে। কতই না খারাপ কামটা করছে রে। ইমান আনতে গেলে নবীজর মতো মানুষ, নবীজির মতো মানুষ, যেই নবীর গায়ে একটা মশা বয় না, মাছি বয় না। আহা, কথা তো বাইরে যে গেতেছে কইলি তামনি রে। নবী আটটা যাইতাছে রে মরুভূমির ভিতর দিয়া, ফলাফানি কয় কি তারে এই মরুভূমির ভিতরে দিয়া ঠেডা রোদ, হ্যাঁ নাকের বাসি ফেটটা জিগা, ধানটা দিলে মনে হয় খইয়ে যে যাবে গা, চাউলটা দিলে মনে হয় মুড়ি হইয়ে যাবো গা। এইটার উপরে দিয়ে নবীজি আটটা যায় কেমনে? এরপরে হগল উপরে ছায়া দেহে নবী যখন আটটা যায়, একটা মেঘের টুকরা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া যায়। এই নবী যখন মরুভূমির উপর দিয়ে হেঁটে যায়, এবড়ু থেবড়ু পাথর, পাথরের ভিতরে পা পড়লে মানুষ চিৎকার করে উঠে, প্রচণ্ড ব্যথা পায়। আমার নবী হেঁটে যায় পাথরের উপর দিয়া, একবারও কোনো ব্যথা পায় না, একেবারে সুন্দর করে হেঁটে যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, নবী হেঁটে যায়, নবীর পায়ে কি ব্যথা পায় না? পরীক্ষা করার জন্য পেছনে পেছনে দৌড়াইয়া দৌড়াইয়া নবীর কদমের নিচে যেই পাথরটা পড়ছে, এটারে হাত লইয়া দেখে নবীর কদমের সম্মানে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। তুমি কি মাইকম্যান? মাইকম্যান কই? তো তুমি ধরছো কেন মাইক? আওয়াজ হইল কেমন? আতকা কুয়া দিল কি রে? এখান থেকে ফাঁস কেন ভাড়া ধরে আউস ঘরের সুইটটা ফাড়ায়, স্বামীমে দইটা দিয়ে বদনাম করে লাগবে। আমিন কর। হ্যাঁ, বিরক্ত কর সবাই কোন আমিন। লোকজন, আমি তো বারবার শফিক বলছিলাম, বড় জায়গা করতে না পারলে আমাকে নিয়েন না, আমাকে আনতে হবে এমন কোনো চুক্তি নাই। তো এটা লোক অর্ধেকের বেশি বাইরে খেলে রয়েছে, তো লাভ কি? রাস্তাঘাটও লোক। তো এইরকম জায়গার মধ্যে আপনার যেখানে বড় জায়গা আছে এখনও করবেন, এটাকে আমরা গাড়ার মাহফিলটা করণ লাগবো এমন কোনো চুক্তি আছে নাকি? লোক বহন লাগতো না।
অবশ্য তারারও দোষ নাই, তারা মনে করছে এত লোক কি আর আইব নি। আমিন বলো। আমার একটু সুযোগ দেন। হ্যাঁ, মাইক লইয়া গুতাগুতি করো না। তুই তো যেমনি বইয়া রইছ মনে হয় মাইক বানাস তুই। মাইকের মোহ বুঝছ তুই এখানে বই রইছ তুই তুই দিয়া আর মাইক পেন হ্যাঁ বাইক গেছে কেউ তো তার খবর দিয়া আন। আমিন বলো, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, লম্বা সময় না ভাই, আসল কথাটা বলতে চাই। তাইলে সমস্যাটা কোন জায়গায়? যেই নবীর ব্যাপারে কোনো একটা অপবাদ দিতে পারল না, যেই নবীর এত সম্মান এত মর্যাদা, এই নবী যখন বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কেন সমস্যা দেখা দিল? মক্কার মানুষগুলো আগে থেকেই বুঝতো, যখন নবী দাওয়াত দিছে তারা বুঝে ফেলছে। আবু জেহেল তৎকালীন জমানার নেতা, হেতে বুঝালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানি হইল আমি আবু জেহেলের নেতাগিরি শেষ। হেতে বুঝালাইছে মোহাম্মদের মতো মানুষ থাকতে আমারে কোনো কেউ নেতা মানত না, যে বেটা জীবনে একটা মিছা কথা কয় না। আর আমরা গিয়ে আমরা দেশের নেতারা মিছা কথা ছাড়া বক্তৃতা শুরুও করতে পারে না। যে যত বড় নেতা তে তত বড় মিথ্যুক, ঠিক কিনা কও? যেটা ফারতো না এইটা বেড়াই আপনার রেডি দিয়া লাইতাস। তুই ফারতি না, এটা দিবি কসকি? তুই কইবি যে ভাই আমি কোনো এখনো টেহা পয়সা লইয়া বইছি না, আমারও যদি দেন আমি চেষ্টা করাম কুদ্দুর আগ্রহী নেওয়ান যায়, এর বেশি আমার দ্বারা সম্ভব না। আমি কোনো খ্যাত বেচ্চা ময়নামতি রাস্তা করে দিতাম না। এই কথাটা তুই সুন্দরভাবে কচ্চা, এই কথাটা কোনের ভিতরে পাইতেন না। হেতে ঘরের ফইডা বেড়াইয়া ওকে ফিস করে লাল কালা করে দিয়া লইতো চায়। আসলে এটি হইল কথা প্রতারণা, এটি হলো চালাকি, ওয়াদার খেলাফ, আমানতের খেয়ানত। এই জিনিসগুলা আমরা দেশের মানুষেরও অভ্যাস খারাপ আছে। সারাদিন লাইটতে ইয়া শেষে দিয়ে একটা লজেন দিলে কয় লজেনটা মিডা পড়ছে। ওয়াজে ধরে না তো। এই যে আমি মুশতাক ফৈজন ওয়াজ করতে আসি, কতক্ষণ পরে কানবেন, এরপরে তোবা করবেন, এরপরে মাহফিলও বইয়ে করবেন কথা তো ঠিক রে কমলা মরে গে রে আলী নেওয়াজ সাহেবে নাই, মারল না আলী নেওয়াজ কয় বছর, নবী নেওয়াজ কয় বছর হয়েছে, আমরা তো হুজুর আছি, এবার এই বয়সে মরে গেল গা, আমরা তো বোনাস টাইমে আছি, অনেক মুরব্বীরা দেখবেন কানবো, তারা তোবা করবো দোয়া করবো, লাভ গীতা বাড়ি সেইরা বাড়ি সাইডে কইব হুজুররা কত কথা এ কয় বিড়িরা দে, হুজুররা সব কথা দইরা ফাটে যা বিড়িরা হ্যাঁ বিড়ি টানতে আছে আর দমার লগে ওয়াজ উঠতে আছে, ওয়াজ আপেন ঠিক নি রে। আর যেহেতু ওয়াজেরও দরকার নাই, বিড়ির লোকে উড়াই দেওয়ানেরও দরকার নাই, দুই সাইডটা কথা উঠবেন, ওখানে গেট তালাইবেন, নিয়ত করে উঠবেন যেন আর বাড়ুইয়া যেন আর বদলান না লাগে, বদলাইলে এখন বদলাইলে আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তোমরা এই তিনটা ক্যামেরা এই সাইডে আনো, এই তিনটা ক্যামেরা ওই সাইডে নাও হাসান করে। তো দেখছো না তুমি যদি পুরা প্যান্ডেল লইলে সত্যরা এখন ওয়াশ করতে মানুষ শুনতে আইব কিন্তু এটি সরাও, এই তিনটা সরাও, তিনটা স্ট্যান্ড সরাও, তাড়াতাড়ি করো। এই সাইডে দিয়ে দাও কিছু দুই একটা, তাইলে তো হয়। হ্যাঁ পুরা প্যান্ডেল অর্ধেকটা নিয়ে আনিস, এটা তোমরা বুদ্ধি খাড়ায় কাজ করবা না। আমি তো চিন্তা করি ফোদাই কিরে এর লেগে দো না, এত সামনে আনা যাবে না, সাইডের থেকে দিতে হবে, লোকের ক্ষতি করে করা যাবে না। এটা কার? এটা সরাও, এটা বুদ্ধি করে দিবা যেন আর বলা না লাগে। আজকের টাইমে বেশি খারাপ হয়েছে, এত খারাপ তো করো না তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু
ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমাদেরকে কিন্তু উঠাই দেব আমরা এখন ঘড়ি চাওয়ার দরকার লাগছে আমাদেরকে সামনে দিয়ে সব উঠাই দেব কথা বলো না মারাত্মক বিরক্ত করতে জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি وعلى آل سيدنا مولانا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم ওয়াবারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ফরিদপুর ময়নামতি বুড়িচং কুমিল্লা প্রস্তাবিত জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 6 নভেম্বর মাইকটা কমাও একটু আজ 6 নভেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে যে আলাদা আওয়াজটা হয় এটা বন্ধ করো বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ তুমি এদিকে যাও তুমিও যাও যাও হ্যাঁ তুমি উঠো আপনি একটু এদিকে আসেন তো এর সামনে এসে বসুন এদিকে এদিকে ফাঁকটাতে বসুন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিয়েছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জৈনপুরের হুজুর যিনি ভিসা পাননি আসার সুযোগ হয়নি সহসভাপতি আমাদের পরিচিত মানুষ প্রবীণ আলেম মৌলানা আব্দুস সাত্তার সাহেব কই সাত্তার ভাই কই আজকের মাহফিলে কথা বলেছেন মাগরিবের পরে আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন জনপ্রিয় আলোচক মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী আমার পূর্বে কথা বলেছেন উস্তাজুল আসাতিজা নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা আল্লামা মোহাম্মদ নুরুজ্জামান সাহেব কথা বলেছেন তারও আগে আমার প্রিয় ভাই এই এলাকার পরিচিত মুখ ময়নামতি দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার সম্মানিত উস্তাজ মৌলানা শাহজাহান সাইদি সাহেব উপস্থিত আছেন মৌলানা মাসুম বিল্লাহ মৌলানা জুবায়ের সাহেব মৌলানা জুবায়ের আরেকজন মৌলানা কামরুল হাসান উপস্থিত আছেন দারুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমার খুব কাছের মানুষ মৌলানা শফিকুল ইসলাম উপস্থিত আছেন বুড়িচং বাংলাদেশ জামাত ইসলামী উলামা বিভাগের
সম্মানিত সেক্রেটারি, পদুয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হজরত মাওলানা ফজলুল হক আনসারি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান এবং যিনি আজকের মাহফিলের আয়োজক নারায়ণ শাহ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুআদ্দাব আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি আপনাদের এলাকার মানুষ। কত সময় যে আমি এই এলাকায় আলোচনা করেছি, রিকশায় করে আসতাম, ভেবি ট্যাক্সি, সিএনজি, কতভাবে আমি আপনাদের কাছে এসেছি, কিন্তু দীর্ঘদিন ইচ্ছে থাকলেও আর আসার সুযোগ হয়ে ওঠে না। ময়নামতি মাদ্রাসায়, ময়নামতি বাজার মসজিদে, তারপরে রানীকুঠির ওই পাশ দিয়া মসজিদে, তারপরে ফরিদপুর কবরস্থানে, এ এলাকায় খুব কম গ্রাম আছে যেখানে আল্লাহ আমাকে আনেননি। ব্যস্ততার কারণে এখন আর সুযোগ হয়ে ওঠে না। আজকের আশাটাও দেখেন কত দূরের। গতকালকে মাহফিল ছিল রাজশাহী, আজকে আমি আছি এখানে, আগামীকালকে ব্রাহ্মণবাড়িয়া। এভাবেই দূরে দূরে হয়ে যাওয়ার কারণে মন থাকার পরেও আর আসার সুযোগ হয়ে ওঠে না। তো যেহেতু আমরা এসেছি, জায়গা অনুযায়ী লোক হয়ে গেছে বেশি। যে আমরা দারুল কোরআনের শফিক হুজুর আইব, এটা দ্বারা আমরা চিন্তা করছি না। এবারও জাগা লইয়া বইয়া রয়েছে। আবার আমরা আনসারি হুজুর আইব, এটাও তো কথা আসিল না। কারণে কারণে লোক বাইরে গেছে। আর অন্যান্য জায়গায় আমরা দেখছি ঘর ফিসে একজন করে আইয়ে, আপনার আইয়া ফরসন করে হাফটা। এটা হলো আরেকটা কারণ, জায়গা না হওয়ার পিছনে। কিছু কমাইয়া আইলে কইলাম এই কারবারটা আর হয় না, বলে তুই যা, আমি বাইর থাহি, এটা আর কেউ করছে না। শৈলবালা না, এরপরেও ঘরুয়া হোটেলের মালিক আবার ওর হৌর বাড়ি এখানেও দেখি আবারও আইয়া বইয়া রইছে। তো এইটাই তো কারবার। আমিন কন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন, মোবাইলগুলো বন্ধ করেন। আপনার এইটাও হয় না, সেইটাও হয় না, আপনার রেকর্ডও হয় না, ওয়াজ শোনাও হয় না, পকেটে ঢুকান। এটা কোনো এমন না যে আমি আরেক ফাইল চাইলে আপনি আবার ধরে লাইতেন পারবেন, এটা হেই হুজুর না। একবারে পকেটে ঢুকাইলেন। সবার মোবাইল বন্ধ, বাচ্চারা যেন বিরক্ত না করে, এজন্য আপনারা বসানো হয়েছে। আপনি বুঝাইয়া কইবেন, কথা না শুনলেও অন্যতন করবেন। আমিন কন। জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলেন আমিন। বন্ধুগণ, যেই জিনিসটার চাহিদা বেশি, প্রয়োজন বেশি, এই জিনিসটার চাহিদাও বেশি থাকে। প্রয়োজনীয় জিনিসটার কথা বলল না কেউ, প্রয়োজনীয় জিনিসটার চাহিদা থাকে বেশি। যেমন পেঁয়াজের কেজি একবার হয়ে গেল 250 টাকা, কারণ পেঁয়াজ ছাড়া আমাদের চলা মুশকিল। তো হগলে কিনতে যায়, এর লেগে দাম গেছে বাইরে। আফসুস কি জানেন, এই মানব জীবনে সবচেয়ে বড় প্রয়োজন যেই জিনিসটা, এটার নাম হইল আখলাক, উত্তম চরিত্র, কিন্তু এটার চাহিদা সবচেয়ে কম। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, খুব মন দিয়া শুনবেন, শুধু আমার দিকে তাকাই থাকবেন, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাল্লাহ। এদিক সেদিক তাকাবো না। শাহজাহান ভাই একটু পেছনে যান, এখান দিয়ে আমারে দেখে না। এই তো আমরা বিরক্ত করব না, লোক বেশি হয়ে গেছে, কিছু করার তো নাই।
এটা বন্ধ করো, খাওয়া দাওয়া বন্ধ করো, এটা খাওয়ার জায়গা না বাবা। সবাই একটু খেয়াল করে, হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছেন, সুতরাং কারু বিরক্তের কারণে কেউ কথা শুনতে পারবে না, এটা যেন না হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, প্রয়োজনীয় জিনিসটার চাহিদা থাকে বেশি, দরকার থাকে বেশি, দরকারি জিনিসটা এটার খুব চাহিদা। কিন্তু সবচেয়ে বেশি এই পৃথিবীতে এখন এই যে আমরা বলছি কম্পিউটারাইজড, আমরা বলছি গোটা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ। এখন যদি আপনি ফরিদপুরের জমিন থেকে হ্যালো বলেন, আমেরিকাকে শোনা যায়, শুধু শোনাই যায় না, আমেরিকা থেকে দেখাও যায়, আপনি দেখে দেখে কথা বলতে পারতেছেন। তাহলে আমরা অনেক অগ্রসর। আমাদের সনের ঘরের বদলে টিনের ঘর হইছে, টিনের ঘরের বদলে আমাদের বিল্ডিং হইছে, আমাদের বিল্ডিং একতলার জায়গায় 10 তলা হইছে, জায়গার দাম অনেক বাড়ছে, আমাদের লোক সংখ্যা বাড়ছে, টাকার মান কমছে, টাকা কামাই আমাদের বাড়ছে। কিন্তু আফসোস কি জানেন, সবচেয়ে দরকারি যে জিনিসটা ছিল এটার নাম হলো আখলাক, মানে চরিত্র। চরিত্র বলতে উত্তম চরিত্র, এটার খুব বেশি দরকার ছিল। কিন্তু এইটা আজকে একেবারে চাহিদা শূন্যের কোঠায়। মাইয়া বিয়া দিতে গেলেও কেউ জামার চরিত্র খুঁজে না, জি বিয়ে এই ফলা বিয়া করাইতে গেলেও কেউ মাইয়ার চরিত্র বিচারে না, না ফলার চরিত্র না মাইয়ার চরিত্র, যেই রকম হোক, যদি দেখে যে মাশাল্লাহ টাকা ভালো, কামাই রোজগার ভালো, তখন আর কি এর চরিত্র, এটা দিয়ে আর কি করব, কোনো মতে বিয়া দিয়া লায়। এই জন্য সংসার টিকেও কম, ভাঙ্গার পরিমাণ বেশি। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আজকে আমরা আলোচনা করব সেই চরিত্র সম্পর্কে, অতি প্রয়োজনীয় একটা জিনিস, এটা সম্পর্কে আমাদের আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূল পাঠিয়েছেন তখন যখন দুনিয়াতে মানুষ বানানো হলো। আমরা এই দুনিয়াতে আগে মানুষ ছিলাম না, আগে ছিল দুনিয়াতে জিন আর ফেরেশতা। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান লঙ্ঘন করলেন জিনেরা, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো ওই জিন। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আমার আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। এত মানুষ সুবহানাল্লাহ বললো, কত জোরে আওয়াজ হওয়ার কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। কি সাউন্ড বোঝা যায় না, কিদারে একটা আওয়াজ বাড়াই দাও, সাউন্ড যেন বোঝা যায় এরকম করে দাও। তোমরা মাইক এমন বাগাত বাঁধছ, আওয়াজ বাড়াইলে তো কেরকেরি দিয়ে উঠে, এত কাছে না মাইক বাঁধছ কীর্তি। আরেকটা এই আমার কানের বরাবর দিলেন, দুই কানও দুইটা দিয়ে দিতেছেন, কিতা করবো বুঝে উঠতে পারে না। হ্যাঁ আমিন বলো এখন, ঠিক আছে, ওকে ফাইন। খুব মনোযোগ, হ্যাঁ, আমরা কেউ কাউকে বিরক্ত করব না। আজকে খুব মনোযোগ দিয়ে আমরা আলোচনা শুনবে। বাচ্চাগুলো তো বিরক্ত করতেই আছে। তোমরা ওয়াজ বুঝো, ভালো ভালো বেড়াই গরু হুইতা সুইটা দিতে ফাটাই দিছে এখন। সবাই কোন আমিন। একটা শ্বাসের শব্দ যেন আমি না শুনি, বলেন মারহাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন জিন আর ফেরেশতা। জিনারা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জমিন খালি হয়ে গেল।
আল্লাহর জমিন আমার আল্লাহ খালি রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন।